কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন অভিষেক, কি বলবেন? अभिषेक जी, सुदीप बंदोपाध्याय एनसीपीआई अलग सीट मांगे हैं, डिमांड किया है, क्या कहेंगे? আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? এই কণ্ঠস্বর ব্যবহার করবেন? দীর্ঘদিন ধরেই ডিজে মামলার টালবাহানার পর অবশেষে আজ বিধাননগর এমপি এমএলএর যে কোর্ট, সেই কোর্টে হাজিরা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখেছিলাম যে আদালতে রীতিমতো একেবারে ধমক খেয়েই অবশেষে কণ্ঠস্বর নমুনা দিতে বাধ্য হলেন তৃণমূল কংগ্রেসের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার ঠিক 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি এবং নির্ধারিত সময়ের আগেই বিধাননগর আদালতে পৌঁছে যান। একেবারে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল বিধাননগরের যে আদালত চত্বর। প্রাথমিকভাবে জানা যাচ্ছে একবার তাকে সিআইডি তাকে তলব করেছিল এবং তার কণ্ঠস্বর যে নমুনা, সেই নমুনা সঙ্গের কথা উঠতেই আদালতে ছুটেছিলেন যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিতর্কিত ডিজে মন্তব্য যে তার, সেটাও তিনি স্বীকার করে নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টেও তিনি প্রশ্ন তুলেছিলেন। স্বীকার করে নেওয়ার পরও কেন নমুনা সঙ্গের প্রয়োজন আছে, সেটা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবী, সেই আইনজীবী হাইকোর্টে রীতিমতো প্রশ্ন তুলেছিলেন। অন্যদিকে আমরা জানি যে এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভৎসনা করেন হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, কখন কণ্ঠস্বর নমুনা দেবেন সব কিছুর একটা সীমা আছে, একটা সীমা থাকা উচিত। তদন্তে যদি সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি রক্ষা কবচ তুলে নেব, প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তের সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব, হ্যাঁ উত্তর দিন এই, এবং না হলে কণ্ঠস্বরের নমুনা দিয়ে আসুন। এরপর দুটি আবেদন করা হয় অভিষেকের তরফে। প্রথমত যে আবেদন করা হয় যে যেন এই কণ্ঠস্বরের অন্য একটি মামলা, সেই মামলা ব্যবহার করা না হয়। দ্বিতীয়, ডিম যেন তাকে ছোঁড়া না হয়। সেদিনই অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবী আদালতে নির্দেশ দেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আইনজীবীকে আদালতে পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয় যে 15ই জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বর নমুনা দিতে যেতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেই মতোই আজকে সকাল 11টায় কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপর বিধাননগর যে কোর্ট, সেই কোর্টে একেবারে পৌঁছে যান এবং কড়া নিরাপত্তা বলয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তৈরি করা হয়েছিল। অন্যদিকে আমরা দেখেছি রীতিমতো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয় এবং আমরা জানি যে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে তার যে মন্তব্য, সেই মন্তব্য রীতিমতো রাজনৈতিক মহলে একটা আলোড়ন ফেলেছিল। তিনি বলেছিলেন 4 তারিখে ভোটের ফলাফল বেরোনোর পর ডিজে বাজবে এবং তার এই মন্তব্য, যেটা বলা যেতে পারে বিজেপির তরফ থেকেও একটা তীব্র এর প্রতিবাদ জানানো হয়েছিল এবং যে ঘটনা একজন দলের শীর্ষ পদে বসে তার এই মন্তব্য একটা দায়িত্ব জ্ঞানহীনতারও বলেও দাবি করেছিল বিজেপির পক্ষ থেকে। ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি
তিনি বলেছেন যে তার এই মন্তব্য করা কি একটা উস্কানি না? এবং ইতিমধ্যেই আমরা দেখেছি দিলীপ ঘোষ তিনি সকালেই ইকো পার্কে একটি মন্তব্য করেছেন। মন্তব্য হচ্ছে যে যদি বিজেপি ক্ষমতায় না আসতো 2026-এর বিধানসভা নির্বাচনে, তাহলে তার এই মন্তব্য যেটা নিচু তলায় যারা তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তারা আগামী দিনে বলা যেতে পারে তার তার এই যে এফেক্টটা কিন্তু কি হতো। আমরা দেখেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনের আগে ভোট পরবর্তী হিংসা, এবং সেই ভোট পরবর্তী হিংসায় আমরা দেখেছিলাম যে কি ঘটনা ঘটেছিল, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য যেটা রাজনৈতিক মহলে একটা আলোড়ন তৈরি করলো। কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন অভিষেক, কি বলবেন? अभिषेक जी, सुदीप बंदोपाध्याय एनसीपीआई अलग सीट मांगे हैं, डिमांड किया है, क्या कहेंगे? অভিষেক দা আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? এই কণ্ঠস্বর নিয়ে ব্যবহার করবেন? কণ্ঠস্বরের নমুনা দিতে যাচ্ছেন অভিষেক, কি বলবেন? अभिषेक जी, सुदीप बंदोपाध्याय एनसीपीआई अलग सीट मांगे हैं, डिमांड किया है, क्या कहेंगे? অভিষেক দা আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? এই কণ্ঠস্বর নিয়ে ব্যবহার করবেন?